মাঠে বসে অস্বস্তি লাগছিল। আবার জাস্ট কয়েকটি বক্তব্য। এক নম্বর হলো আমরা অনেক আবেগ ভাষা নিয়ে কথা বললাম, খুব বড় করে দিচ্ছে, কিন্তু আমাদের বিষয়টি ছিল কিন্তু যে ভাগের জন্য আমরা দুর্বল হয়েছি। ঠিক আছে, এবং ভাগ না হলে আমরা সফল থাকতাম, জীবন হতাম ইত্যাদি। ওই দিকে যদি আপনি তাকিয়ে থাকেন তবে গল্পটা অন্যদিকে। তাকে এই যে দুঃখ যে পূর্ববাংলা বা বাংলাদেশ পৃথক হয়ে গেল, আমার সাথে কত মিল আছে, আমরা একই আকাশ একই বাতাস, এসব খুব এগিয়ে যাই ইতিহাসের ছাত্র হিসেবে আমাদের সব মেনে নেওয়াই ভালো। কেন বিভাজন না হলে কিন্তু এত দুদিকে হলো মুখে হাত থেকে হলো। বাংলাদেশের আজকে অর্থনীতি বা তাদের যে একটা মান, মান, সেটা কিন্তু ভারতবর্ষের সাথে থাকলে কতখানি হোক আমি জানি না, কিন্তু কারণ আছে বিপরীত বিশ্বাস করে। তো বিষয়টি থেকে আমার ওই একটু কথা আছে যে আচ্ছা ধরুন বিভাজন হওয়ার পরে কি সেটাই দেখা না। ওরা ওদের রাষ্ট্রপতি পেয়েছে, অনেক কষ্ট করে স্বাধীনতা পেয়েছে, আমরা আমাদের পথ বেছে নিয়েছি। কিন্তু 70 বছরের মধ্যে এই 25 বলুন বা 27 কোটি বাঙালি হিসাবে গর্ব আছে, 25 কোটি বাঙালি কিন্তু একটি প্রধানমন্ত্রীও আমরা পাইনি, পাওয়ার ধারে কাছেও। একটি ঐতিহাসিক লন্ডন ইতিহাস হিস্টোরিক লন্ডন অনেক সময় কথা বলছে লন্ডনটির ব্যাপারে আমি জানি বলে আজকে চাইছি না, যারা সবাই কতদিন চালানো যেত। আমাদের শক্তি যদি আপনি রাজনীতি থেকে দেখেন ধারে কাছে কেউ নেই। 3 জন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন এই 70 বছরে, যারা কিছুখানি কাঁপিয়ে দিয়েছিলেন, মনিকার চৌধুরী, এবং শেষে তারাও তাদের নিজেদের মেধা, নিজের স্টাইল। আর কোথায় রাষ্ট্রপতি ভাগ্য বা অন্যান্য কারণে আমরা পেয়েছি ব্যাপারে, কিন্তু উপরাষ্ট্রপতি পাইনি 27 কোটি মানুষ, 80% লোক। আন্দামানের একটা হিসেব নিয়েছিলাম, 80% বন্দী রাজবন্দী বাংলা থেকে গেছে, 81% আন্দামানে। এখানে আমরা কতখানি পেয়েছি বা কতখানি নিতে পেরেছি, পাওয়া পাওয়ার কোনো ব্যাপার নেই। ক্ষমতা, বল, শক্তি এটা তুলে দেয় না, চিনি আটজন হয় সেখানে। আচ্ছা বলুন আমার চাকরিটা, আমি এখন এই চাকরিতে নেই, কিন্তু সাথে রয়ে গেছি চাকরি। আমাদের 7 বছর কোনো কলকাতার বাঙালি আমরা 1-2 ছাড়া কেউ যেতে পারি কেন্দ্রীয় কি বলবো ইঞ্জিন রুম সচিবালয় বলে, যেখান থেকে আসলে স্টিয়ারিং হুইলটা হাতে নেয়। 7-8 বছর মধ্যে কাউকে দেখছি না কলকাতার কোনো বাঙালি থাকে। তার জন্য কি বিভাজনের দায়িত্ব? তাহলে কি ওরা আলাদা হয়ে গেল, তার জন্য আমরা তাদের নিজেদের দোষী করবো? চিন্তা করতে হবে, অনেক ইন্ট্রোস্পেকশন দরকার। নোবেল প্রাইজ অনেকেই বলেছেন, নোবেল প্রাইজ নিয়ে একটা অর্থগুলো বলে রাখা ভালো। নোবেল প্রাইজ কিন্তু বাংলার একজন পেয়েছেন, স্প্যানিশের বেশ কয়েকজন পেয়েছেন, তার আগে আমরা পেয়েছি। চীন এত বড় একটি রাষ্ট্র বা তাদের এত বড় তাদের এত ভাষা, তারা কিন্তু রবীন্দ্রনাথের 101 বছর পর পেয়েছে। অতএব এই নিয়ে খুব দুঃখ করার এই ফলে শক্তির পরিচয় যে ভাষায় আমি জানি না, শিশু বা কিন্তু জিনিসটা তথ্য মধ্যে রাখা যায়। শেষ করার আগে 2-4টে কি বলবো, কথা বলবো। দেখুন রাত্রে বাড়ি ফেরার আগে একটি কথা আমরা মনে রাখি, বিভাজন কিন্তু কারসান বা র্যাডক্লিফ বা আমরা করতে পারে না। বিভাজনের সূত্র কোথায় জানেন? 27 কোটি বাঙালির মধ্যে 2/3 মুসলমান। এই হলের মধ্যে মুখে হাত থেকে বলুন তো কজন বলতে পারেন? কজন এই কথা বলেন না আমরা বাঙালি ওরা মুসলমান? এখনো এখানে 2/3 বাঙালি মুসলমান, সেখানে কিন্তু এখনো পশ্চিমবঙ্গে অনেক লোক বলে আমরা বাঙালি ওরা মুসলমান। এটা কবে আমাদের কোন প্রাণ থেকে মন থেকে ভাষা থেকে যাবে? এইসব না গেলে কিন্তু আলাদা থাকবে। ধর্মের মাধ্যমে আলাদা হয়েছে তাও নয়, ভূগোলের মাধ্যমে আলাদা হয়েছে তাও নয়। এগুলোর সাথে শুনতে শুনতে চান সোমবারে তুলাধন করতে বিশ্ববিদ্যালয় বলবো। শেষ করার আগে একটি কথা বলছি, অনেকেই
এসেছেন রেডিও টিভির ব্যাপারে। আজ কিন্তু প্রায় 2-2.5 বছর হলো আমরা বিটিভিকে অফার করেছি, মানে প্রসার ভারতের তরফ থেকে, আকাশবাণী দূরদর্শনের তরফ থেকে একটি চ্যানেল তাদের জন্য, স্মার্ট তাদের জন্য খালি রেখেতে চাই অনেককে। খুব একটা কনসেপশন এটা দেওয়া আছে, যেখানে আমি বিটিভিকে বলেছিলাম যে আপনি শুধু একা করবেন না, যেন দূরদর্শন তো করি, আপনি একা বিটিভি আসবেন না, কারণ পাবলিক ব্রডকাস্টিং অনেক লিমিটেশন আছে। আপনি অন্যান্য চ্যানেলকে স্লট দিয়ে নিয়ে আসুন, যাতে একবার পরিচয় হয়ে যায় বাংলাদেশের চ্যানেলকে। আপনারা গিয়ে একটা সৃষ্টি করুন, কারণ আমার সময় বেশি নেই। আর কদিন আগে আমরা মৈত্রী চ্যানেল করে আকাশবাণী নম্বরে চালু করেছি, যেখানে আপনাদেরও আমন্ত্রণ জানাবো। মৈত্রী মানে আমাদের রেডিও, কলকাতা রেডিও থেকে চ্যানেল, যেটা সারা সব পুরো সম্পূর্ণ বাঙালি জাতিকে সেবা করবে। আর তার মধ্যে আমরা চাই অন্তত 1/3 বাংলাদেশ থেকে আসে, তারা কলকাতা রেডিও স্টেশন তারা করবে। আর শেষ পর্যন্ত আমার এই নিউট্রালিটির একটা কারণ আছে। কলকাতা ঢাকা নিয়ে বিতর্ক হচ্ছে, আমি কলকাতারও ঢাকা, আমি এমন একটি ছোট্ট ইউনিয়ন টেরিটরি যেখানে না এখানকার লোকেরা, মানে আমার শ্বশুরবাড়ির লোকটা একদম মানতেই চাইনি, সেখান থেকে আসে না, পুরো লোকেরা মানে জানেন জায়গাটির নাম চট্টগ্রাম। তার ভাষা যদি আপনারা কেউ বোঝেন